হ্যালো। হ্যালো। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, শোনা যায় ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, শোনা যায়। আমার কথা শোনা যায়? আচ্ছা, আচ্ছা। আচ্ছা। তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে এই পর্যন্ত করছি, তাই না? এই যে এটা। হ্যাঁ ভাইয়া, আমরা ওই যে গ্রাফেরটাও শেষ হইছে। আচ্ছা, ওইটা হচ্ছে পেপার 1 এর মানে হায়ার টিয়ারের ফার্স্ট পার্ট শেষ হইছে। সেকেন্ড পার্টেও গ্রাফ আছে। সেকেন্ড পার্টে গ্রাফ ধরি নাই। কিন্তু ভাইয়া এই যে সিকোয়েন্সটা কি ভাইয়া? এখানে সিকোয়েন্স তো কোথাও দেখা যাইতেছে না। ওটা সিকোয়েন্সটা হচ্ছে কিসের থার্ড আর সাথে? ফোর্থ পার্টে হচ্ছে সিকোয়েন্স। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট পার্টে আর সেকেন্ড পার্টে হচ্ছে গ্রাফ, থার্ড আর ফোর্থ পার্টে হচ্ছে সিকোয়েন্স। হুম। আচ্ছা, সো আমরা এখানে অনেক কিছুই জানি। আমরা জানি যে কিভাবে কিছু বলবা। না, না, না। আমরা জানি যে কিভাবে। ভিসা তো হয়ে গেছে, তাই না ভাইয়া তোমার? হ্যাঁ, কনগ্রাটস, তোমার তো এখন আর কোনো চিন্তা নাই। হ্যাঁ, এখন একটু টেনশন ফ্রি। মাঝখানে টেনশন লাগছিল, এই অস্ট্রেলিয়ার লেভেল 3-তে নামাই দিচ্ছে যখন শুনলাম। তো এখন হচ্ছে গিয়ে এখন একটু কেনাকাটা করব। এখন আসলে ওই একটু কেনাকাটা করব, আর হচ্ছে গিয়ে অ্যাকোমোডেশন এগুলোর ব্যাপারে চিন্তা ভাবনা করব। হ্যাঁ, ওই যে এখানে গরম যদি হয় তাহলে একদম পুরা গরমের জন্য সবকিছু নিয়ে নিও। হ্যাঁ, এরকম ওটাই গরমই শুনলাম। ওয়েদার অনুযায়ী সবকিছু যে পরে 25 এর মতন না 29 এর মতন শুনলাম। ওদের এখানে শীত পড়ে নাই এখনো। এর জন্যই বললাম। ওইদিকে মনে হয় গরমকাল বেশি থাকে। হ্যাঁ, অস্ট্রেলিয়ায় বেশি গরম পড়ে, স্যান্ডেল বলে গইলা জায়গা। হায় হায়। ওটাই চিন্তা করতেছি যে স্যান্ডেল গলে এলে। অবশ্য আমার ইউনিভার্সিটি যদিও একটু হচ্ছে গ্রাম্য গ্রাম্য জায়গায়, মানে একদম শহরের মধ্যে না, হুম। তো শুনলাম ওইটা একটু হালকা কম গরম। বাট একদম সিডনি শহরে যখন যাব, তখন হচ্ছে গিয়ে হিট স্ট্রোক হওয়ার চান্সেস হাই থাকে। তো ওরা হচ্ছে গিয়ে বলে যে দেখতে, তোমার ওই মোবাইল অ্যাপে সবসময় হিটের সিচুয়েশনটা দেখে দেন বের হইতে। আচ্ছা। এটাই করো ভাইয়া, সবকিছু জেনে শুনে যাও। হ্যাঁ আপু, এটাই আস্তে ধীরে। এখন এতদিন তো দেখি নাই, এখন হচ্ছে আস্তে ধীরে এগুলো দেখতেছি। এটা তো কঠিন লাগতেছে আমার কাছে। একটু কঠিন আছে এটা। তো ফার্স্ট অফ অল এখানে আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটার আমরা প্লটিং দেখব। প্লটিংটা বলতে কি, তোকে ধর একটা, আমি যদি এখন কিউবিক ইকুয়েশন দেই, 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস x মাইনাস 4, ধর এটা তোর একটা গ্রাফ। এখন কথা হচ্ছে গিয়ে এটার যদি প্লটিং করতে হয়, ওই দিন তো দেখাইছিলাম যে সলভ করে করে প্লট করলাম, তাই না? মনে আছে যে এক্স এর দুইটা ভ্যালু বের করলাম, দেন এই হাইয়েস্ট পাওয়ারের সাথে ভ্যালুটা কি ওটা দেখে মিনিমাম না ম্যাক্সিমাম হবে, হ্যান ত্যান এগুলো বের করছি না গতকালকে যেখানে ক্লাসে? এক্স এর যে ভ্যালুটা আসছে ওই অনুযায়ী প্লটিং পয়েন্ট করো। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আরেকটা আরেকটা হ্যাঁ, হ্যাঁ, দেখাইছিলাম না, হ্যাঁ। মনে আছে যে ভাই আমি তোমাকে টেবিলে? পাঠাইছিলাম, তুমি চেক করছিলা ভাইয়া? না তো আপু, হোয়াটসঅ্যাপে পাঠাইছিলি? হ্যাঁ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ পাঠাইছিলাম। আচ্ছা, হোয়াটসঅ্যাপে ঢুকা হয়নি আজকে।
হয়ে গেছে না একদম পুরো ভালো মতো। y-axis shows dependent variable, independent origin. The exact position of a point on a graph is the form of x, y. The midpoint formula. ঠিক আছে। Gradient, it shows a steep line, direction it goes in, the formula of gradient m. হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ভাইয়া এখন তাহলে ক্লিয়ার হয়ে গেছে আমার। আচ্ছা। তো এখন যেটা কাহিনী বলতেছিলাম যে আমরা আরেকটা ওয়ে দেখছিলাম, আমরা যে অনেকগুলো এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু নিয়ে দেন প্লট করা, ওটা দেখাইছিলাম মনে আছে? হ্যাঁ ভাইয়া ইকুয়েশনের ওইখানে মধ্যে দেখছিল যে এই যে এরকম এই আমরা কিউবিক ইকুয়েশনও যখন প্লট করব এটাই করব। হ্যাঁ, আমাদের হচ্ছে ম্যাথস এতে ওটাই দিবে যে ধর তোমার ওয়াই, এই ইকুয়েশনটা এইভাবে দিবে y ইকুয়ালস টু ধর এই ইকুয়েশন। তো তোর প্লট করার আগে যেটা করতে হবে, তুই x এর হচ্ছে গিয়ে ইকুয়েশনের সাথে নর্মালি ওরা একটা রেঞ্জ দিয়ে দেয়, বলে দেয় যে x গ্রেটার দেন 0। x গ্রেটার দেন 0 মানে কি, x 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, যে কোনো নাম্বার, বাট 0 থেকে বড় হবে, তাই না? বড় হবে এক্স এর ভ্যালু। হ্যাঁ তো এখানে যেটা করে ওরা, যখন এরকম একটা রেঞ্জ দিয়ে দিবে আমাদেরকে বলবে এই ইকুয়েশনটা প্লট করো। হ্যাঁ, y ইকুয়ালস টু 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস x মাইনাস 4, এই ইকুয়েশনটা প্লট করো প্রোভাইডেড আমরা x। ফ্যাক্টরাইজেশন করব না, এটা আমরা তো কিউবিকের ফ্যাক্টরাইজেশন দেখি নাই গ্রেটার ম্যাথ। দ্যান 0। হ্যাঁ, আমরা তো কিউবিক ফ্যাক্টরের ফ্যাক্টরাইজেশন দেখি নাই কিউবিক ইকুয়েশনের। তো আমাদের যেটা করতে হবে যে দেখাই দিবা ভাইয়া? ওটা এখন দেখাইতে পারবো না, ওটা দেখাইতে গেলে তোর হচ্ছে কি আগে কিউবিক ইকুয়েশনের জানতে হবে। কিউবিক ইকুয়েশন মানে অনেকগুলো কাহিনী আছে, ওটা আলাদা একটা ক্লাস লাগবে ওটার জন্য। তাহলে ভাইয়া আজকে এটা না করে আমরা কিউবিকের একটা ক্লাস নিয়ে নেই, কিউবিকটা করি নাকি? মানে ম্যাথস এ তাহলে কিন্তু ওটা ম্যাথস বি হয়ে যাবে। হ্যাঁ, ম্যাথস এর পড়াশোনা কিন্তু পিছায় যাবে। সমস্যা মানে নেই ভাই, আমার ম্যাথস বিটা আর কি যদি আমি মানে একটু তুই হেল্পফুল বলছিলি হবে না, দুইটা হচ্ছে একসাথে হইতেছে তাই না? না, এখানে আসলে জিনিসটা কি দেখা যাবে, এটা করানোর পরে আমি মানে পড়াইতে পারি। হ্যাঁ, আমি তোকে আগে দুইটা প্রোজ অ্যান্ড কনস বলি, তারপরে তুই ডিসাইড কর। প্যারাটা হচ্ছে গিয়ে ম্যাথস আচ্ছা এর কিন্তু এখনো অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে। আমাদের হাতে সময় আছে হচ্ছে গিয়ে আজকে ধরো 13 নাম্বার 15 নাম্বার ক্লাস চলতেছে, তাহলে 3টা হয়েছে 9টা ক্লাস আছে, আর 6টা ক্লাস আছে ম্যাথস এর জন্য। তো 15 ক্লাসের মধ্যে একটু টাইট টাইট হয়ে যাবে, ঠিক আছে? সো ম্যাথস এর সবকিছু কিন্তু শেষ নাও হতে পারে। ভাইয়া তাইলে একটা কাজ করি, এই হুম যে ম্যাথ এ আমরা ম্যাথ এর যে জিওমেট্রি, যেটা হুম জিওমেট্রি থেকে আমরা জিওমেট্রি পুরোপুরি না শেষ করে জিওমেট্রি অর্ধেক বা আর একটু কম শেষ করলাম, কারণ আমার আপু যে ওর কাছে আমি জিওমেট্রির বেসিকটা দেখে ফেললাম। তাইলে হবে কি, তাহলে আমার ম্যাথ বিএডটাও কিছু একটা আগানো হয়ে গেল, মানে ওখান থেকে এটা বুঝতেও আমার ইজি হইলো। আচ্ছা ঠিক আছে, তাইলে করা যায়। তাইলে মানে তাইলে এটা মাথায় আসছে জানি, হ্যাঁ, যে ম্যাথস বিয়ের কিন্তু তাইলে সব হবে না। আর আচ্ছা এইটা হচ্ছে গিয়ে দেখাইতে পারি, কিন্তু কাহিনী হচ্ছে গিয়ে আপু এই গ্রাফের মধ্যে তোর হচ্ছে গিয়ে ফ্যাক্টরাইজেশন না করে রেদার তোর হচ্ছে ওয়াই এর জন্য এক্স এর মধ্যে ভ্যালু বসায় বসায় ওয়াই এর অনেকগুলো ভ্যালু বের করে ওইভাবে প্লট করতে হয়। তো এখন কি ওইটা দেখাবো নাকি ওইটা বাদ দিয়ে আগে হচ্ছে কিউবিক ইকুয়েশন দেখাবো? কিউবিকটাই দেখি ভাইয়া, তারপরে এখানে এখানে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিছি, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতেছি, আমরা পরে কিউবিকটা শেষ করে তারপর এখান থেকে আমরা কন্টিনিউ করব। আচ্ছা আমার ওটা কাছে কিউবিকের একটা ইয়ে আছে যেটা বাকি আছে। আচ্ছা তাহলে ওই পিকচারটা ইয়েতে রাখ, পিকচার লাগবে না, এটা জাস্ট মাথায় রাখিস তাইলেই হবে। তাহলে আমরা কিউবিক দিয়ে স্টার্ট করি। আমি তোমাকে দেই ভাইয়া ওই যে যেটা আমার কাছে আছে অ্যালজেব্রা কি পার্টের। কিউবিক
এটা তো আমার এ হ্যাঁ হ্যাঁ, এই যে এখন দিতেছি, এই যে এই যে। the basic process of algebra, the construction and interpretation and use of formula করাইছি, factorization of simple করাইছি, use of factor theorem for integer values of the variable করাইছি, না factor theorem করাই নাই। ফ্যাক্টর থিওরি এরকম কিছু কি পড়াইছি তো, যে ইকুয়েশনের মধ্যে বসাইলে ইকুয়েশনের ভ্যালুটা 0 হয়ে যাবে, এরকম কিছু পড়াইছিলাম না না? ভাইয়া, একটা ইকুয়েশনটা ছিল ইকুয়ালস টু জিরো, কিন্তু জিরো হয়ে যাবে এটা পড়ি নাই, কিন্তু ইকুয়ালস টু জিরো ছিল, এটা আমার সলভ করতে হবে, ওইটা করছিলাম আচ্ছা ইকুয়েশনে, আচ্ছা কিন্তু জিরোটা করা হয় নাই। ভাইয়া তাহলে এখান থেকে শুরু করি, ম্যাথস বি এর কিছু যদি আমরা আগে তুলতে পারি তাহলে তো অনেক ভালো। কারণ ভাইয়া আমার এমনও হইতে পারে আমার ম্যাথস এ না দিয়ে আমি আবার দেখা যায় কমার্স সাবজেক্ট দিয়ে দিতে পারি। মানে ম্যাথসে আপু ঘুরে ফিরে তো লাগবেই, বুঝছস, কারণ বেসিকে একটু প্রবলেম আছে তো। প্যারা নাই, হ্যাঁ, আমি এই এটা জন্যই আমি। করায় দিতেছি। আচ্ছা ফ্যাক্টরাইজেশনটা দেখাইছি, ইউজ অফ ফ্যাক্টর থিওরেম দেখাইছি, আচ্ছা ফ্যাক্টর থিওরেমটা দেখাবো, ম্যানিপুলেশন অফ সিম্পল অ্যালজেব্রিক ফ্র্যাকশনস অ্যান্ড ডিনোমিনেটরস বিং নিউমেরিক্যাল অ্যান্ড লিনিয়ার এটা দেখাইছি, সলিউশন অফ ইকুয়েশনস 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি এটা দেখাইছি, সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশনস ইন টু আননোনস, বেসিক্যালি সাইমultaneous ইকুয়েশনের কথা বলতেছে, এটাও দেখাইছি, solution of linear inequalities and the representation of solution on এটা number দেখছি। line and two-dimensional space। আচ্ছা এই পর্যন্ত কিন্তু দেখাইছি, হ্যাঁ। এখানে কিন্তু হুম, বাদ হুম। আছে খালি হচ্ছে গিয়ে ওই যে ফ্যাক্টর থিওরামটা, কারণ এই যে সলিউশন অফ লিনিয়ার ইনইকুয়ালিটিস এটা তো দেখছি, এন্ড টু আচ্ছা ভাই, ডাইমেনশনাল, তাহলে ফ্যাক্টর থিওরাম আর কিউবিডেরটা আমরা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, আর টু ডাইমেনশনাল স্পেস হচ্ছে ওই যে গতকালকে যেটা দেখাইলাম, সলিউশন বের করে দেন ওই যে গ্রাফের মধ্যে যে আমরা পয়েন্ট দিয়ে গ্রাফ আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, ওই যে কাপের মতো উল্টা কাপ, হ্যাঁ সোজা হ্যাঁ, কাপ। ওইটাই হচ্ছে গিয়ে টু ডাইমেনশনাল স্পেসের ওইটা, কারণ ওই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুইটাই আছে। আচ্ছা তাহলে আচ্ছা, এটা থেকে কি করব? এটা থেকে হচ্ছে কি যে নাম্বার লাইনে আমি যে ওইটা পয়েন্ট আউট করব, ওইটা গ্রাফিক্যাল হুম, যে লিনিয়ার ইকুয়েশন গুলা যেটা লিনিয়ার ইকুয়েশন হচ্ছে গিয়ে ওই যে ইনইকুয়ালিটিস ছিল না স্ট্রেট ওই যে, লাইন না, স্ট্রেট লাইন না, ওইখানে যদি গ্রাফের কথা বলে তাহলে লিনিয়ারটার ক্ষেত্রে তো স্ট্রেট লাইন, আর কোয়াড্রেটিকের ক্ষেত্রে হচ্ছে কি উল্টা কাপ আর সোজা কাপ, আর হলো কি কিউবেটের ক্ষেত্রে হচ্ছে কি ওই যে একটু ওয়েভের মতো, ওইটা না? হুম হুম হুম, ওইটাই। আচ্ছা তাহলে আমি আজকে আগে কিউবিক দেখাই, ঠিক আছে। তো হ্যাঁ, কিউবিক দেখানোর ফ্যাক্টর আগে থিওরাম আর কিউবিক আজকে। ফ্যাক্টর থিওরামটা বুঝতে হবে। ফ্যাক্টর থিওরাম যেটা বলে যে আমরা যদি আগে একটা ইকুয়েশন নেই, ধরে নে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার একটা সেকেন্ড, এক্স স্কোয়ার প্লাস ওকে। 7x প্লাস 12, ধরে নে এটা তোর একটা এক্সপ্রেশন দেওয়া, সো এটা হচ্ছে আমাদের আচ্ছা। ইকুয়েশন, এক্স স্কোয়ার হুম প্লাস 7x প্লাস 12 ইকুয়ালস টু হুম 0, এটাকে হুম। সলভ করতো। আচ্ছা, এখানে স্কোয়ারের সাথে আমার একটা 1 আছে, আর 12 এর সাথে হ্যাঁ, বুঝতে পারছি কি হবে। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12 ইকুয়ালস টু 0। গুড, এখন কি করব? কমন নেই এখানে, 3 আছে, এটার সাথেই আছে, তাহলে এক্স স্কোয়ার এক্স প্লাস 3x, এখানে কমন আছে হচ্ছে 4, কমন নিব 4, তাহলে শুধু এক্স প্লাস 3। আচ্ছা, তাহলে এখানে নেব এক্স প্লাস 3, দুইবার আছে, কিন্তু আর একটা নেব হচ্ছে এক্স প্লাস 4। আচ্ছা ভাইয়া, এক্স প্লাস 3 আর এক্স প্লাস 4, আমি কি এক্স এর ভ্যালুগুলো বের করে ফেলবো? হুম হুম,
একদম x এর ভ্যালু গুলো বের করবো। আচ্ছা তাহলে x equals to -3 or x equals to -4 আচ্ছা তাহলে x এর ভ্যালু -3 and -4 হ্যাঁ -3 আর -4 হ্যাঁ আমি প্র্যাকটিস করে হয়ে গেছে আচ্ছা গুড। তাহলে আমরা ভ্যালু কি পাইলাম, যে আমরা হচ্ছে যখন সলভ করব, সলভ টলভ করার পরে আমার ভ্যালু আসবে x ইকুয়ালস টু -3 অ্যান্ড -4। এখন দেখ এই ইকুয়েশনটা সলভ যখন করছি, এই x ইকুয়ালস টু -3 অ্যান্ড -4 কখন আসছে, যখন আমরা ইকুয়েশনটাকে বলছি এই ইকুয়েশনটা ইকুয়ালস টু 0, তাই না? এই জন্যই তুই যদি এখন এই সেম ইকুয়েশনটা খালি যদি লেখোস x² + 7x + 12, হ্যাঁ এটা লেখোস, এটার মধ্যে যদি এই দুইটা ভ্যালু বসাস, তাহলে দেখবি এটার ভ্যালু ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। মানে তুই 0 ধরে আচ্ছা আমি একটু দেখি তো এক সেকেন্ড, এমন 0 হবে ধরে আমি তুই যেহেতু x এর এই দুইটা ভ্যালু বের করছস, তুই আবার এই x এর ভ্যালু যখন ইকুয়েশনে বসায় দিবি, ঘুরে ফিরে 0ই আসবে। তুই দুইটা দিয়ে ট্রাই করে দেখ। আমি এটা একটু ট্রাই করি ভাইয়া, দেখতে চাই একটু এরকম কেমনে হয়। তাহলে আমি কি করব, x এর -3 আর -4 আমি বসাবো, মানে দুইটা দিয়েই করলে 0ই আসবে তাই না? দেখি কি হয়। তাহলে আমি যদি এখানে সরি আপু, কি বলতেছিলেন? -3 আমার মাইক অফ হয়ে গেছে। আচ্ছা মানে আমি দুইটা দিয়ে করলেই তো আমার 0ই আসবে তাই না? মাইনাস হ্যাঁ মাইনাসে হ্যাঁ প্লাস, 3 3 জার 9, তারপরে প্লাস মাইনাসে মাইনাস, 7 3 জার 21, তারপর হলো গিয়ে +12। আচ্ছা +12, 21 থেকে 12 গেলে 9, আচ্ছা ও +9 -9, হ্যাঁ ভাইয়া তাই তো 0 আসছে, ভাইয়া 0 আসছে, হয়ে গেছে। তুই হচ্ছে -4 দিয়েও ট্রাই করে দেখ, সেম হবে। স্কয়ার প্লাস 7x প্লাস 12, এখন এখানে বসাবো -4 মাইনাস প্লাস 4 4 16 প্লাস মাইনাসে মাইনাস 28 28 28 থেকে গেলে কেমনে আসলো ভাইয়া, একদম আইসা পড়ছে। আচ্ছা, লজিকটা হচ্ছে এইভাবে কাজ করে যে এই ইকুয়েশনটাকে তুই যখন ইকুয়ালস টু 0 ধরছস, দেন তুই x এর ভ্যালু, y এর ভ্যালু, x এর দুইটা ভ্যালু বের করছস, তার মানে কিন্তু তুই ইকুয়েশনে সেটই করছস 0তে। তো পরে যখন তুই হ্যাঁ আবার এই সেম ভ্যালুগুলো আবার ইকুয়েশনে দিবি, ওটারও তো 0ই হইতে হবে তাই না? বিকজ তুই তো 0 ধরেই বের করছস x এন্ড y। ও, এর জন্যই আমরা যখন ইকুয়েশন করতেছিলাম ওইখানে তুমি বলতেছিলা ওইটা 0 দিয়ে এরকম, ওইটা দেখতে না 0ই থাকবে ওইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কজ আমরা হচ্ছে 0 দিয়ে ধরে এই ভ্যালুগুলো বের করছি, তো এই ভ্যালুগুলো আবার যখন এই ইয়ার মধ্যে সাবস্টিটিউট করব, তখন হচ্ছে কি আবার 0ই আসবো ঘুরে ফিরে, কজ আমরা শুরুতেই তো ওইটাই কিন্তু করে দিছি, ম্যাথস বুঝছস? বি এক্সামে তো এত সহজটা দিবে না, দেয় ভাইয়া? এটা আপু হচ্ছে লজিক, এটা বুঝার পিছনে অনেকগুলো রিজন আছে। কজ আমরা যখন কোনো একটা ম্যাথস বিতে দেখবি এরকম গ্রাফ দিবে, একটা লাইন একটা কার্ভ, তারপরে বলবে ফাইন্ড দি পয়েন্ট ওয়্যার দি লাইন এন্ড দি গ্রাফ ইন্টারসেক্টস, ওই জায়গাও হচ্ছে গিয়ে এই টেকনিকটা খাটাইতে হয়। তো দুইটার ইকুয়েশন বের করে ইকুয়ালস টু 0 করে সলভ করতে হয়। তো কেন, মানে আপাতত যেটা আমি বুঝাইতে চাচ্ছি যে কেন এটা হইতেছে, লজিকটা কি হুম। জন্য। আর আচ্ছা এগুলোকেই তার বলা মানে হয় আমাকে গ্রাফ রুট। দিয়ে দিবে। হুম, হ্যাঁ, গ্রাফ দিয়ে দিবে, ওই গ্রাফ থেকে হচ্ছে গিয়ে বের করতে হবে। ওটা যখন ইকুয়েশন বের ম্যাথস করতে হবে আমার ওই যে y অ্যাক্সিস x অ্যাক্সিস এর মাধ্যমে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ,
ওটা হচ্ছে ম্যাথস বিতে যখন করবি গ্রাফে তখন দেখবি হচ্ছে কিভাবে ইকুয়েশন ড্র করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই জিনিসটা বুঝছি। ভাই এটা বুঝছি। আচ্ছা যখন আমরা এইভাবে করে এক্স এর ভ্যালু বের করব, যখন হচ্ছে ইকুয়েশনটাকে ইকুয়ালস টু 0 করে এক্স এর ভ্যালু বের করতেছি, ওই এক্স এর ভ্যালুকে আমরা হুম বলি রুট অফ দি ইকুয়েশন। রুট অফ ওই দ্য ইকুয়েশন, এটাকে বলা হয় রুট অফ দ্য ইকুয়েশন। হ্যাঁ, এই যে এই ভ্যালুগুলো, এই x ইকুয়ালস টু -3 এন্ড x ইকুয়ালস টু -4, এরা হচ্ছে এই অ্যাবভ ইকুয়েশনের রুট। এটা রুট অফ দি ইকুয়েশন, মানে এক্স গুলো হচ্ছে গিয়ে এখানের রুট, এক্স রুট এর এই যে ইকুয়েশনের রুট। আচ্ছা, এন্ড এই জিনিসটা যদি এটাকে একটা রুট গ্রাফে অফ দ্য করি, ইকুয়েশন কেন বলে? এটা তো রুট না, এটা তো এক্স, এইটা তাহলে ওই এটা রুট রুট না আপু, কেমনে হয়? এটা ওই রুট না। আচ্ছা, এই এটা রুট আরেকটা একটা রুট। জিনিস, এই রুট আরেকটা জিনিস, যদিও দুইটা সেম, বাট ওটাকে বলা হয় স্কোয়ার রুট বা ইয়ার রুট, আর এটা হচ্ছে ইকুয়েশনের রুট। দুইটা একটু কনসেপচুয়ালি দুইটা ডিফারেন্ট। আচ্ছা, আচ্ছা, এন্ড গ্রাফের মধ্যে যখন আমরা এটা প্লট করব, তখন গ্রাফের মধ্যে সবসময় রুট গুলো একদম এক্স অ্যাক্সিসের উপরে থাকবে। রুট গুলো বলতে এই যে এক্স এর ভ্যালুটা। হ্যাঁ, এক্স ইকুয়ালস টু -3, আর ধর এটা এটা হচ্ছে গিয়ে এক্স ইকুয়ালস টু -4। তো এই যে একদম এক্স অ্যাক্সিসের উপরে থাকবে, ঠিক আছে? এখানেও হবে না, এখানেও হবে না, সবসময় এক্স অ্যাক্সিসের উপরে থাকবে। হবে না, এটা হচ্ছে কি নিচে থাকবে মানে? বুঝি নাই আপু। মানে এই যে এই পয়েন্টগুলো সবসময় এক্স এর যে ভ্যালুগুলো, এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস এর উপরে থাকবে, উপরে পয়েন্টগুলো। হ্যাঁ হ্যাঁ, এখন কথা হচ্ছে কেন গ্রাফের মধ্যেও এটার একটা রিজন আছে, কেন হচ্ছে গিয়ে গ্রাফে এক্স অ্যাক্সিসের উপরে থাকবে, কেন এইখানে হবে না আর এইখানে হবে না। একদম হচ্ছে মানে এক্স অ্যাক্সিসের উপরে বলতে কিন্তু মানে না যে এই জায়গায় হবে, ঠিক আছে? এই উপরে না, উপরে বলতে হচ্ছে লাইনের উপরে হবে। এগুলোও কিন্তু হবে না। এই যে নসীন, এগুলো লাইনের উপরে হ্যাঁ হ্যাঁ, হবে। খালি এক্স অ্যাক্সিসের হ্যাঁ, যে লাইন আছে ওইটার উপরে হবে, বাকি কোনোটাই কোনো জায়গায় হবে না। আচ্ছা, ভ্যালুগুলো সব সময় এক্স অ্যাক্সিস এর ভ্যালুটা এক্স অ্যাক্সিস এর উপরে হবে, হুম, নিচে হবে না, তাই না? আচ্ছা তুই এখন কনফিউজ করছিস। দাঁড়া, আবার ড্র করি নতুন করে। আচ্ছা আচ্ছা। এই যে এক্স অ্যাক্সিস, এই যে ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ আমার হ্যাঁ, ইকুয়েশনটা কি ছিল? 2x কিউব, না না, ইকুয়েশন কি ছিল? এক্স স্কোয়ার প্লাস এক্স 7x। স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। আচ্ছা, আমি বললাম যে রুট আসছিল কি x ইকুয়ালস টু -3 এন্ড x ইকুয়ালস টু -4। এই 3 এন্ড -4, হ্যাঁ, এরকম করে যখন পয়েন্ট আসবে সব সময় এগুলো এক্স অ্যাক্সিসের এরকম উপরে হবে। উপরে বলতে এটা না যে এক্স অ্যাক্সিসের উপরে, এই উপরে না, হ্যাঁ, উপরে বলতে হচ্ছে লাইনটার উপরে হবে, ঠিক আছে? নিচেও হবে না, উপরেও হবে না, একদম বরাবর লাইনের উপরে হবে। উপরেও হবে না, একদম বরাবর মাঝখানে হবে, মাঝখানে। হ্যাঁ, মানে লাইনটার সাথে থাকবে। লাইনটার সাথে একদম লেগে থাকবে উপর দিয়ে, বুঝতে পারছি। হ্যাঁ এই যে লাইনের উপরে থাকবে, হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে হ্যাঁ হ্যাঁ, পারছি এখন। তো আচ্ছা, আর সবসময় তাইলে এক্স এটা তো এর ভ্যালু। এখানে আমরা তো -3 আর -4 পাইছি, তাহলে এখানে এক্স এর ভ্যালু হবে যে লেফট সাইডে 1 2 3, -3 তারপরে -4। আর এটা খালি এক্স অ্যাক্সিসেরই হবে, ওয়াই অ্যাক্সিস না। হ্যাঁ, আচ্ছা,
এখন কেন কেন এটা হইতেছে, ঠিক আছে, এটারও একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমরা যখন অ্যাকচুয়ালি গ্রাফের সময় ইকুয়েশন লিখি, আগে আমরা ইকুয়ালস টু জিরো দেই না, আগে আমাদের কোয়েশ্চেনে ইকুয়েশন দেওয়া থাকবে এরকম y ইকুয়ালস টু একটা ইকুয়েশন, ঠিক আছে। যখনই গ্রাফ আঁকবো দেখবি খালি x থাকবে না, y ইকুয়ালস টু সামথিং থাকবে। এখন আমরা যখন ইকুয়েশন এটা সলভ গ্রাফের করি, ক্ষেত্রে, এটা গ্রাফের ক্ষেত্রে গ্রাফের ক্ষেত্রে আমরা যখন ইকুয়েশন সলভ করি আমরা কি করি, x স্কয়ার প্লাস 7x প্লাস 0 12 দিয়ে দেই। 0 দিয়ে দেই। তো অ্যাকচুয়ালি আমরা y টাকে 0 বানায় ফেলতেছি, তারপরে আমরা আচ্ছা, এই কিন্তু ভ্যালু গ্রাফের 0, ক্ষেত্রে আমরা y মানে 0টাকে গ্রাফের ক্ষেত্রে আমরা y হিসেবে ইউজ করতেছি এক কথায়। y টাকে গ্রাফের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে y এর ভ্যালু 0 ধরি। 0টাকে y হিসেবে ইউজ করতেছি, হ্যাঁ। 0 টাকে না আপু, কাহিনী হচ্ছে গিয়ে 0 তো ভ্যারিয়েবল না, 0 তো একটা নাম্বার, তাই না? y হচ্ছে হুম হুম ভ্যারিয়েবল। হুম। মানে হ্যাঁ, তুই এইভাবে চিন্তা করে রাখতে পারোস, কিন্তু এটা বলাটা ভুল আর কি, বুঝছস? তোর y 0 হচ্ছে, 0 y হচ্ছে না কিন্তু। আচ্ছা, yটাই হচ্ছে গিয়ে 0, কিন্তু এটা অন্যান্য ইকুয়েশনের ক্ষেত্রে, কিন্তু গ্রাফের জায়গায়, গ্রাফের বেলায় ইকুয়েশনে আমার এখানে y হবে। হ্যাঁ, y হবে, এন্ড যখন আমরা সলভ করব তখন y এর ভ্যালুটা আমরা 0 ধরব। আচ্ছা, সলভের সময় আমরা y এর ভ্যালু 0ই ধরবো, কিন্তু লিখার সময় আমরা y লিখবো। y লিখবো। যদি যখন বলবে ওরা সলভ করো তখন আমরা 0 ধরবো, 0 ধরে তারপরে হচ্ছে সলভ হুম করব। তো y 0 কখন হয়, এই যে এই জায়গায় হয় না 0। হুম তাহলে দেখ আমরা এই সব ইয়া x তো -3 -4 হইলো, বাট দুইটার ক্ষেত্রে y কিন্তু সবসময় 0 হবে, তাই না? হুম তাহলে y যদি হচ্ছে গিয়ে আমাদের 0 হয়, তাহলে আমরা যদি এই গ্রাফের মধ্যে প্লট করি তাহলে দেখ -3 আর এটা ধর -4 স্কেচ করতেছে, হ্যাঁ এক্স্যাক্টলি সবগুলো দেখাচ্ছে না। তাহলে y0 হুম। x হচ্ছে -3, তাহলে পয়েন্টটা একদম x অ্যাক্সিসের লাইনের উপরে থাকবে না? সিমিলারলি এই পয়েন্টটাও লাইনের উপরে থাকবে না? হ্যাঁ হ্যাঁ, তো লাইনের এই উপরেই থাকবে। এই জন্য বলতেছি যখন ইকুয়েশনের রুট বের করব রুট গুলো লাইনের উপরে থাকবে। কেন লাইনের উপরে থাকবে? কারণ y-টা আমরা 0 ধরে ইকুয়েশনটা সলভ করি। ও, আমরা এই যে মাঝখানে 0 ধরেই তো ইকুয়েশন সলভ করতে চাই, যে 0 ইন্টারসেক্ট করতেছে, এটা তো y এর 0। হ্যাঁ, এটাই। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া, ভালো মতো বুঝতে পারছি। তাহলে আমরা ভালোই হয়েছে, ফ্যাক্টর থিওরাম রিক্যাপ হয়ে গেছে। বুঝছি, আমরা হচ্ছে এই গ্রাফে এটা কেন হ্যাঁ ভাইয়া। 0 হইতেছে এটা বুঝছি। ফ্যাক্টর থিওরামটা কিন্তু ওইটাই, ওই যে আমরা x ইকুয়ালস টু সাবস্টিটিউট করে ইকুয়েশনটা 0 দেখাচ্ছি না, এটাই কিন্তু ফ্যাক্টর থিওরাম। হ্যাঁ হ্যাঁ। তো ফ্যাক্টর থিওরাম যেটা বলে, হ্যাঁ, যেহেতু আমরা আচ্ছা, নিজেরা করে বুঝতে দেখলাম পারছি। যে আমরা যখন একটা ইকুয়েশনকে ইকুয়ালস টু 0 দিয়ে সলভ করি, and then x equals to suppose -3 and x equals to -4 পাই, আমরা জানি যে এই ভ্যালুগুলো আমাদের ইকুয়েশনের মধ্যে যদি সাবস্টিটিউট করা হয় তাহলে ইকুয়েশনের ভ্যালুটা 0 হয়ে যাবে, তাই না? হুম। এটা নিয়ে কোনো কনফিউশন? হ্যালো? হ্যালো? হ্যালো। হ্যাঁ, এটা ভাই, নিয়ে তোমার কোনো মাইক মনে কনফি মিউট করা। না হ্যাঁ না হ্যাঁ। না 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 ভাই, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আচ্ছা, তাহলে এখন যেটা হচ্ছে কি আমরা দেখব যে আমাদের যদি এরকম বলে যে ধর তোকে একটা নতুন ইকুয়েশন দিলাম,
এন্ড আমি বললাম যে x ইকুয়ালস টু 1 নিলে মানে x এর ভ্যালু যদি এখানে 1 বসাই, সেটাই হচ্ছে x ইকুয়ালস টু 1 নিলে তার এই টোটাল ইকুয়েশনের ভ্যালুটা হয়ে যাবে ইকুয়ালস টু 0। তাইলে কি তুই বলতে পারো যে এইটা হচ্ছে কি একটা রুট, তার মানে এই ইকুয়েশনটাকে যদি সলভ করি একটা হচ্ছে x ইকুয়ালস টু 1 হবে, আর একটা 0 হবে। না আরেকটা 0 হবে নাকি ওটা শিওর না। এটা তো সলভ করার পর বললাম। এটা তোকে যদি আমি সলভ না করে খালি বলতাম, তুই কি গেস করতে পারতি যে আরেকটা কি নাম্বার হবে? আচ্ছা, না না, আরেকটা গেস করতে পারতাম আরেকটা না। জিরো জিরো হবে কেন মনে হইলো? মানে এটা হচ্ছে কেন ইয়া হইলো? ওই যে ওই পাশে তুমি 0 লিখছো, এর জন্য জিকে বলছি 0 হবে কিনা। না না না, ওই পাশে তো জিরো লিখছে, ওই যে ইকুয়েশনটার মধ্যে আমরা যদি এই যে তুই হচ্ছে x ইকুয়ালস টু 1 বসায় দেখ, তুই একটা জিরো পাবি, ওই জন্য লিখছে আর কি। আচ্ছা আচ্ছা, তুমি এক্স এর ভ্যালু আগে আগে বলে দিছো। হ্যাঁ, এই ফ্যাক্টর থিওরাম জিনিসটা এটাই করে যে তোকে বলে দিবে যে x ইকুয়ালস টু 1 ইজ এ রুট অফ দি ইকুয়েশন। রুট মানে কি? রুট মানে হচ্ছে x এর ভ্যালুটা যখন হচ্ছে গিয়ে বসাবি এখানে, তখন তার ইকুয়েশনের ভ্যালুগুলো জিরো এসে পড়বে। তো এখানে বুঝতে সবকিছু পারছি, কোশ্চেনের ভাষায় ওইটাকে এক্স এর ভ্যালুটাই তো রুট অফ দ্য ইকুয়েশন। তো আমাকে এভাবে দিয়ে দিবে ফ্যাক্টর থিওরাম করতে বললে, আমি তখন ভ্যালুটা বসায় বসায় পরে ওইখানে বের করে ফেলবো এটা 0। আর যদি ভ্যালু না দেয় তখন আমরা ফ্যাক্টরাইজেশন করব। হ্যাঁ, হুম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো ফ্যাক্টর থিওরাম হচ্ছে আরেকটা ওয়ে, মানে ফ্যাক্টর থিওরাম জিনিসটা একটু ইজি হয়, তখন আর তোর ফ্যাক্টরাইজেশন করতে হয় না, তুই জাস্ট বসায় জিরো দেখায় দিলে হ্যাঁ শেষ, রুট। এত সোজাটা তো জীবনও আসবে না। আচ্ছা, কোয়েশ্চেন পেপারের স্ট্রাকচারটা যেটা থাকে, ওরা অনেকগুলো টপিক মিলায় দেয়, হ্যাঁ। তুই যদি ভাগ ভাগ করে দেখো তাহলে এগুলোই দিবে, কিন্তু ওরা খালি এটা দিবে না, খালি বলবে না এটা বের করো। ওরা এটার সাথে বলবে যে ধর এখন ইকুয়েশনের গ্রাফ প্লট করো, হ্যান করো, ত্যান করো, গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করো। তো তখন হচ্ছে কমপ্লিকেট হয়, কিন্তু এই জিনিসটাই দিবে। তুই হচ্ছে কোনো কোয়েশ্চেন পেপার বাই করে দেখিস, ফ্যাক্টর থিওরেমে এইটাই বলে, কিন্তু এর আগে পিছে হচ্ছে অনেক কোয়েশ্চেন লাগায়, তখন মনে হয় কঠিন। বাট ওরা হচ্ছে গিয়ে যা ওরা ইয়ে করছে, ম্যাথ তো হচ্ছে গিয়ে কঠিন সহজের ব্যাপারটা কি বুঝলে তো একই, সব নিয়ম তো একটাই, তাই না? তুই ধর হচ্ছে গিয়ে যখন প্র্যাকটিস করবি কোয়েশ্চেন পেপার, অনেক প্র্যাকটিস করবি কোয়েশ্চেন পেপার, হ্যাঁ আমি কিন্তু এটা বারবার বলতেছি কজ আমি তখন দেখা যাবে আমি ইয়ে করতেছি না, তো যেই পড়াক ও জানি এনশোর না, করে সেও তুই। আমাকে বলে দিছে যে আমাকে ফেব্রুয়ারির মধ্যে ম্যাথ বি এর মেন্সুরেশন যা যা আছে আমাকে একদম ভালো মতো দেখায় টাখায় তারপরে একদম ধুমায় আমার একদম খালি কোশ্চেন পেপার সলভ করাবে আর আমার বাসায় করতে দিবে, আর যেখানে বাঁচবে ওইটা দেখায় দিবে, আমারে দাগায় দাগায় রাখতে বলছে আর ওগুলা দেখায় দেখায় দিতে থাকবে। হ্যাঁ, তো কোয়েশ্চেন পেপার হচ্ছে অত্যাধিক কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করতে হবে, তখন হচ্ছে গিয়ে তুই প্যাটার্নটা বুঝবি যে কিরকম কোয়েশ্চেন আসবে। একবার প্যাটার্ন বুঝলে ম্যাথসে ওই সেম জিনিসই দেয়, ঘুরে ফিরে একই যেমন জিনিসই ভাই, দেয়। আমি যখন তোমার কাছে প্রথম প্রথম শুরু করি আমি কি ভয় পাইতাম, মনে করতাম অ্যালজেব্রা আমি কখনো পারবো কি পারবো না সবকিছু। এই যে এখন তো এই যে অনেকদিন প্র্যাকটিস না করলেও দেখি হইতেছে, বা প্র্যাকটিস করলে ওই আরো আস্তে ভালো আস্তে হইতেছে। আস্তে আস্তে হ্যাঁ। আয়ত্তে এসে পড়বে। ম্যাথ জিনিস বুঝা ইজি, বাট আবার যখন কোয়েশ্চেন পেপার করবি তখন দেখবি অনেক আটকাইতেছস। আর কোয়েশ্চেন পেপার হ্যাঁ, যখন কারণ করবি আহ, কমপ্লিকেটেডটা দেয়। না না কমপ্লিকেট দেয় না, একসাথে অনেক কিছু দেয়, ওই জন্য কমপ্লিকেট লাগে। ওইটা সমস্যা নাই ভাইয়া, একসাথে দিলে আমি পারবো, কারণ আমি তো আলাদা আলাদা করে কনসেপ্ট পুরো বুঝে ফেললে তখন তো একসাথে দিলে আমি পারবো। এটা হয় না আপু। তুই ফার্স্ট দিন তুই ধর যেগুলো চ্যাপ্টার করছস, ওইসব হুম। চ্যাপ্টার থেকে যদি একটা ট্রাই দেস, তুই দেখবি আটকায় আসছস। কাহিনীটা কি প্র্যাকটিস হয়, করা লাগবে। ওরা হচ্ছে গিয়ে ডিরেক্টলি বলে না, হ্যাঁ কঠিন বলতে কি তোকে হ্যাঁ। এই যে এই জিনিসটাই বলবে, কিন্তু ওরা জিনিসটা এইভাবে না বললে ওরা অনেক ঘুরায় বলবে। লাইক ওরা ডিরেক্টলি বলবে না যে ইউজ ফ্যাক্টর থিওরাম, ওরা জীবনেও এটা বলবে না। ওরা বলবে শো দ্যাট দি ইকুয়েশন হ্যাজ এ রুট ওয়্যার এক্স ইজ ইকুয়ালস টু 2। এটা কিন্তু ফ্যাক্টর থিওরামই, মানে এটা আবার কেমন ভাইয়া? এটা ওই যে তুমি বলছো রুট অফ দ্য ইকুয়েশন, তাহলে এখানে রুট অফ এখানে বলছে, তাহলে আমার হ্যাঁ বুঝে নিতে হবে। হ্যাঁ, তোর হচ্ছে গিয়ে কোয়েশ্চেন বুঝতে হবে যে কোয়েশ্চেন কি আস্ক করছে। তো তখন হচ্ছে গিয়ে লাইক এটা করলে এটা হবে, ওই জিনিসটা কাজ করবে না, তাহলে বুঝছস? তো এটা কোশ্চেন হচ্ছে গিয়ে প্যাটার্ন বুঝতে হবে। হ্যাঁ, এটা যখন হচ্ছে গিয়ে যখন এমনি থিওরি পড়বো অবভিয়াসলি এইভাবেই তো পড়বো যে এটার পরে এটা করতে হয়, কিন্তু যখন কোয়েশ্চেন হুম করবি ওরা ডিরেক্টলি বলবে না এটার পরে এটা করো। তোর হচ্ছে হুম চিন্তা করে হুম। বের করতে হবে যে রুট মানে কি। যদি বলে গ্রাফে ইয়া করছে, ধরো যে সাবস্টিটিউশন যখন বলবে, ওরা কখনোই বলবে না ইউজ সাবস্টিটিউশন মেথড। ওরা বলবে যে ফার্স্টে ইকুয়েশন ফর্ম করো, ফাইন্ড আউট দি নাম্বার অফ এক্স এন্ড নাম্বার অফ ওয়াই। এটাও বলবে না। সাইমালটেনিয়াস ইকুয়েশন, সাবস্টিটিউশন, এটা আমার বুঝে নিতে হবে।
হ্যাঁ, এগুলো তোর হচ্ছে কোয়েশ্চেন পড়ে বুঝতে হবে। সো তখন হচ্ছে গিয়ে একটু আটকাবি। এখন তো আমার এর একটা কাজ করি ভাইয়া। লাইনে ঘুমায় থাক। কোয়েশ্চেন পেপার করবি, বুঝছস? কোয়েশ্চেন করলে তারপরে দেখবি কি যে সব একই কথাই, যে হ্যাঁ ফাইন্ড এক্স এন্ড ওয়াই, ফাইন্ড দি রুট অফ দি ইকুয়েশন। কি হইলো? পানি খা, পানি খা। হ্যাঁ, ভাইয়া। আমি তাইলে এরপরে কোশ্চেন পেপার স্টাডি করব, কোশ্চেন পেপারের কোশ্চেন প্যাটার্ন স্টাডি করব, তারপরে মার্ক স্কিমটা দেখব, দেখা দেখা মিলাবো কোশ্চেন কোনটা চাইলে কিভাবে কোনটা কি কোন অ্যাপ্লিকেশন হবে এটা হুম, দেখতে হবে। আমি বুঝতে পারছি। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা হচ্ছে ফ্যাক্টর থিওরেম বললাম, এখন কিউবিক ইকুয়েশন আসিস, ঠিক আছে? তো আমরা মনে আছে এ প্লাস বি হোল স্কোয়ার, তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ার, এরকম অনেকগুলো পড়ছিলাম না, ফর্মুলা? হ্যাঁ। এই ফর্মুলাগুলো এখন লাগবে। আর পাশাপাশি আমাদের কিউবিকের জন্য নতুন একটা ফর্মুলা শিখতে হবে। তো কিউবিকের ফর্মুলা যেটা, সেটা হচ্ছে গিয়ে এ প্লাস বি হোল কিউব। এটার হচ্ছে এ কিউব প্লাস 3a, পি এ পি। একটু লিখতে পারো 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা একটা আছে। আর এটা হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই দুটো ইকুয়েশন মাথায় রাখতে হবে। উম, আচ্ছা, একই খালি একটা প্লাস একটা মাইনাস। হ্যাঁ, খালি একটা প্লাস একটা মাইনাস। দেন হচ্ছে গিয়ে ওই যে আগের গুলো লাগবে। লং ডিভিশনের কথা মনে আছে? ওই যে অ্যালজেব্রার ডিভিশন যে দেখাইছিলাম। হ্যাঁ, ওইটা তো ফ্যাক্টরাইজেশন করে তারপরে ওইটা ওইটা এলসিএম করে তারপরে এরকম করে করে যে করতে হয় ওইটা। ওই যে এরকম থাকে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 4, এটাকে ধর ডিভাইড দিব এক্স প্লাস 1 দিয়ে। তো ফার্স্টে হচ্ছে এটা, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে আমরা এখানে একটা এক্স লিখবো। তাহলে এই এক্সটা যখন এই টোটালটার সাথে মাল্টিপ্লাই করব, এক্স স্কোয়ার প্লাস এক্স হবে। তারপরে সাবট্রাকশন করতাম, এটা কাটাকাটি যাবে, আর এটা মাইনাস হলে মাইনাস 3x মাইনাস এক্স মাইনাস আচ্ছা ভাইয়া, 4x। তোমাকে একটা কোশ্চেন করি, হ্যাঁ? বলো। এই যে এখানে এক্স প্লাস এ ওয়ান এর সাথে আমি যে এক্স এক্স মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার প্লাস এক্স হয়, ওইটা লিখছি। লিখে তারপরে আমি এখন নিচে মাইনাসটা প্লাস হয়ে যাইতেছে, এই প্লাসটা মাইনাস হয়ে যাইতেছে। মানে মাইনাস তারপরে করতেছি। হ্যাঁ, তারপর 4x, তারপরে উপরে যেটা আছে হুম। ওইটা আমরা আচ্ছা ভাইয়া, এখানে তো মাইনাস 3x আছে আর প্লাস এক্স আছে, তাইলে এখানে 2x হবে না? না না, এই যে নিচের এখানে মাইনাস আচ্ছা দিলাম, আচ্ছা, এখানে তো মাইনাস মাইনাস, তাইলে এখন 4x আর উপরে 4 নেমে যাইতেছে, তাইলে এটা নেমে যাবে। এখন কি কাটাকাটি হবে তো না, কারণ 4 এর সাথে তো x নাই। এক্স নাই, বাট এখানে হচ্ছে গিয়ে আমরা এখানে যদি মাইনাস 4 মাইনাস দেই, দেই। হ্যাঁ, তাহলে তাই মাইনাস তো ফোর তো হয়ে এক্স যেতেছে প্লাস মাইনাস 1 4 জার 4। হ্যাঁ, এখন হয়ে হচ্ছে যেতেছে, গিয়ে এটা প্লাস হয়ে যাবে, হ্যাঁ, এটাও প্লাস হয়ে যাবে আর এটাও এটা প্লাস মাইনাস হয়ে হয়ে যাবে। যাবে। না না, মাইনাস আছে এখানে, যদি আরেকটা ও মাইনাস আচ্ছা, দেই, মাইনাস মাইনাসে হ্যাঁ, প্লাস, তাহলে তাহলে 8 আর এটা মাইনাস, আর এটা শুধু 8 রিমাইন্ডার থাকবে। 8 রিমাইন্ডার থাকবে। তো এই জিনিসটাও লাগবে, ঠিক আছে? মানে তখন হচ্ছে দেখা যাবে কি আমাদের রিমাইন্ডার থাকবে না, বাট আমাদের হচ্ছে গিয়ে এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে কিভাবে লং ডিভিশন করতে হয়। হ্যাঁ, বুঝতে আর পারছি লাস্ট এটা কোনটা। আর লাস্টলি লাগবে হচ্ছে হালকা পাতলা অ্যালজেব্রিক ইকুয়েশনের নলেজ। তো আমরা একটা একটা করে দেখি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ফার্স্টে যেটা দিবে তোকে, একদম হচ্ছে গিয়ে ডাইরেক্ট উপরের ইকুয়েশন ইউজ করে যেটা সলভ করতে হবে, আগে ওটা দেখাই। হুম। আহ, যখন এরকম উপরের ইকুয়েশন দিবে, ঠিক আছে, তখন ওরা যেটা করবে যে তোর
ফ্যাক্টরাইজেশন করতে খুব একটা নাও হইতে পারে, কজ কিউবের ইকুয়েশন দিলে একটু ফ্যাক্টরাইজেশন করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে যদি আমরা একটা দেই, দাঁড়া আমি একটা গুগল করে বাই করি, কিউবিক ইকুয়েশন চিন্তা করতে একটু প্যারা হয়। এই আমি স্কয়ারটাই করতাম ছোটবেলায়, যখন এসএসসি এইটাই পড়তাম স্কয়ারটাই করতাম। যখন কিউব দেখছিলাম ভাল লাগতো না আমার কিউব করতাম, সবসময় স্কিপ করতাম। তখন অনেক কঠিন লাগতো এই কিউব, এখনো তো লাগতেছে। লং আছে, স্কয়ারটা কত ছোট। হ্যাঁ ওইটাই। উম, কোশ্চেনের ধরন শুনে আমার কাশি এসে পড়ছে। প্যারা নেই, হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ পাইছি। আচ্ছা এগুলো তো সিম্পলি এটা হবে না। আচ্ছা হ্যাঁ, যদি হচ্ছে গিয়ে ধর কোয়েশ্চেন হয় এরকম, এই ইকুয়েশন গুলো লাগে মেইনলি হচ্ছে এক্সপ্যানশনের জন্য, ঠিক আছে? এক্সপ্যানশনের জন্য বলতে কি, তোর হচ্ছে গিয়ে এরকম দিবে এক্স প্লাস থ্রি হোল কিউব। তা এখন এক্স প্লাস থ্রি দিলে আমরা কি উপরেরটা ইউজ করবো না নিচেরটা? উপরেরটা। উপরেরটা। তাহলে উপরেরটা যদি দেখি, ইকুয়ালস এক্স টু কিউব এক্স কিউব প্লাস 3x স্কয়ার 3। ইন্টু থ্রি, তার মানে এটা থ্রি থ্রি মাল্টিপ্লাই হয়ে 9 হয়ে যাবে। আচ্ছা ওটা পরে দেখি, আগে এভাবে আচ্ছা ভাঙা ভাঙা লিখি নাকি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপরে থ্রি আমি তো প্রো মানুষ না, আমি তো নিউবি। ঠিক আছে সমস্যা নেই। থ্রি 3, তারপর 3, তারপরে 3, তারপর এক্স, তারপর 3 স্কোয়ার, তারপরে 3 কিউব। হ্যাঁ, এখন সিম্পলিফাই করবো এগুলোকে, এক্স কিউব তো এক্স কিউবই, 3 is a 9x স্কোয়ার 9x, প্লাস 3 হ্যাঁ হ্যাঁ 3 is 3 3 is a 9, তাহলে 27 প্লাস 3 3 is a 9, 27, আচ্ছা তাহলে এটা হচ্ছে গিয়ে plus 3 27। plus 9x square plus 54। একটা সেকেন্ড। আচ্ছা ওকে, তাহলে ইকুয়েশনটা দেখছি। হ্যাঁ, এক্স কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 54 আসছে। 54 কেমনে? হ্যাঁ, ও এখানে তো এক্স আছে, হ্যাঁ হ্যাঁ তাইলে 27x প্লাস 27। সেম সেম অ্যান্সার। আচ্ছা, তাহলে এখানে যদি মাইনাস দেই, জাস্ট ওই উপরের ইকুয়েশনটা ইউজ করে আমরা সেমই, জাস্ট খালি মাইনাস হয়ে যাবে আর প্লাস মাইনাস এরকম চেঞ্জ হয়, ওইটা হয়ে যাবে। বুঝতে পারছি, এটা হলো গিয়ে এক্সপ্যানশন কিউবিটেড। কিউবিকের এক্সপ্যানশন। আচ্ছা, কিউবিক বলে না কিউবয়েড বলে? কিউবিক বলে যখন ইকুয়েশনের সময়, আর কিউবয়েড হচ্ছে গিয়ে শেপটাকে বলে। একটা শেপ আছে তোর হচ্ছে এই লম্বা বক্সগুলো যেগুলো আছে না, যে একটু হচ্ছে গিয়ে একদম স্কোয়ার না, বক্সগুলো হচ্ছে গিয়ে একটু লম্বা, ধরে এরকম একটা বক্স, ও এটাকে বলা হয়। এটা তো ওই যে অনেকটা রেক্ট্যাঙ্গেল দিয়ে বানানো বক্স। হ্যাঁ হ্যাঁ, ওই রেক্ট্যাঙ্গেল বক্সগুলোকে কিউবয়েড বলে, বাট ইকুয়েশনে ওটাকে কিউবিক বলে। আচ্ছা, ওয়াও, সব কানেক্টেড, মনে হয় কি একটা ল্যাঙ্গুয়েজ। ম্যাথমেটিক্স তো আপু ইয়ের থেকেই আসছে, মানে এটা সর্ট অফ হচ্ছে গিয়ে, আমরা রিজন কি ছিল কখনো দেখছিলা যে কেন লাইক ভাষা ইনভেন্ট করা হয়েছিল? না,
বেসিক্যালি ভাষার ইনভেনশন আসছিল হচ্ছে গিয়ে মেসেজ ট্রান্সফার করা, যে আমি একটা কিছু বলবো তুমি ওটা বুঝবা। তো এটার জন্য একটা সিঙ্গেল মিডিয়াম দরকার। তো ওই জন্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয়েছিল। ম্যাথও তো কাইন্ড অফ ওইটাই বুঝাইতেছে না, যে আমি একটা জিনিস বলতেছি তুমি ওটা বুঝতেছো। ইনিশিয়ালি ম্যাথ হচ্ছে গিয়ে পোয়েমের মতন লেখা হইতো। এই যে কিউবের যে ইয়ে আছে না, এটার জন্য একটা 10 পেজের একটা পোয়েম লিখছিল একজন, একটা কিউবের ম্যাথ সলভ করা নিয়ে। তো পরে দেখলো এটা অনেক ইনএফিশিয়েন্ট, তারপরে অ্যালজেব্রা ইনভেন্ট করছে। ও, তার মানে দরকারে 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 একটা একটা করে আসছে কনসেপ্ট গুলা। আসছে আসছে একটা একটা করে। কথা যে বললাম না, একটা কিউব ইকুয়েশন সলভ করতে লিখে লিখে সলভ করতে গেলে তখন 11 পেজ লাগতো। তো ওরা বলছে তার থেকে এক পেজে এক্স এক্স দিয়ে লিখলে তো ইজি হয় না। আচ্ছা, এখন আমরা ইকুয়েশনের ইয়েটা দেখছি, এখন হচ্ছে গিয়ে আমরা লং ডিভিশনের ইয়েটা দেখবো। হ্যাঁ, তো লং আচ্ছা, ডিভিশনের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ধর তোর ইকুয়েশন এরকম 3x³ মাইনাস 16x² প্লাস 23x মাইনাস 6, এটা হচ্ছে তোর একটা কিউবিক ইকুয়েশন। এন্ড বললো আচ্ছা, এই কিউবিক ইকুয়েশনের রুট হচ্ছে গিয়ে তোর 3x-1। এটাকে যদি আমি ওই যে একটু আগে ফ্যাক্টরাইজেশনের মতো বসাবো প্রুফ, এখন। হ্যাঁ হ্যাঁ, আগে বলতো কি বসাবি? 3x-1 বসাবো। না, এটা কি বসাইতে পারবি? আমরা কি 3x x এর এক্স এর ভ্যালু, ভ্যালু বের করতে হবে আগে। তাহলে x এর ভ্যালুটা কিভাবে বের করব? এখানে ইকুয়েশন বানাবো 3x-1, তারপরে হবে x, তারপরে এক্স যদি থ্রি যদি এর পাশে নিই তাহলে এটা এখানে তো ডিভাইড হয়ে যাবে। কি হবে তাহলে? x ইকুয়ালস টু কি হবে? -1/3। -1/3 আর 1/3? মাইনাস, আচ্ছা দেখি তো একটু দেখি তো। প্রথমে আমি 3x -1 ইকুয়ালস টু 0, তাহলে আমি যদি 3x রাখি তো এখানে +1 হয়ে যাবে, আর যদি x রাখি তাহলে 1/3 হবে। হুম হুম 1/3 ভাইয়া। তাহলে আমি এখন আরেকটা কোশ্চেন আমার, সেটা হচ্ছে রুট অফ, তো এরকম দিলে আমার তো 0 দিয়ে আমার সলভ করতে হবে ইকুয়ালস টু 0, তাই না? এই যে 3x-1 প্রথমে একটা, এখন x এর ভ্যালু বের হয়েছে, তাহলে এখন আমি বসাই দেবো x এর ভ্যালু। হ্যাঁ, তাহলে 1/3 -1, তাহলে এখন 3 1 আর 3 -1, তাহলে যদি আমি এখানে 1, তাহলে তো সেই 0 হয়ে যায়। না না এইখানে না, আমরা কি রুটে বসাই? আমরা রুট থেকে x এর যে ভ্যালু আনি ওটা বড় ইকুয়েশনে বসাই না? বড় ইকুয়েশনে বসাবো, হ্যাঁ আমি ভাবছিলাম x এর ভ্যালু তো আমি পেয়ে গেছি, আচ্ছা আচ্ছা হ্যাঁ। তাহলে এখানে আমি 3x3, এখানে x², এখানে সব x এর জায়গায় আমি x এর ভ্যালুগুলো বসাবো এখন বসা বসা। তাহলে 3x এর ভ্যালু আছে হচ্ছে গিয়ে 1/3 কিউব, তারপরে আছে হচ্ছে গিয়ে 1/3 হোল স্কয়ার, তারপরে আছে 23 এখানে হবে 1/3, তারপরে -6 ইকুয়ালস টু 1। আচ্ছা, সব জায়গাতে তো 1/3, তাহলে 3 এর সাথে যদি এরকম করি তাহলে তো 3/3 উপরে 3 কিউব হয়ে যায়। না, আমাকে এখান থেকে একটু দেখাও তো। আমি আমি তোমাকে ছবি দিই, দাঁড়াও।
দেখছো ভাইয়া দিছি যে কই আপু আসে নাই তো। হোয়াটসঅ্যাপে দিছি, এখানে বাজছে আর কি। না আপু আমি মোবাইলে আছি, আমি লাইক কিছু পাই নাই। কি ব্যাপার? আচ্ছা আচ্ছা, তোমার নাম্বার ও গেছে আচ্ছা না। না, আসছে আসছে। হুম, ঠিক আছে। হ্যাঁ এই হুম। পাশের ভ্যালুটা এখন বের কর। ভাইয়া এখানে আমি এই যে ফ্র্যাকশনের এটা একটু কেমন জানি, এখানে আমি উপরে 3/3 হোল কিউব হবে না এটা? সবগুলো হোল কিউব আচ্ছা হোল আচ্ছা, ঠিক স্কোয়ার আছে ঠিক আছে। এরকম হবে। আচ্ছা আচ্ছা, তাহলে 3/3 হোল এটা কিউব। এটা হচ্ছে ক্যালকুলেটরে করাবো, এটা ম্যাথস বি সব ক্যালকুলেটর এগুলো। ওহ পাচ্ছি। আচ্ছা, এটা বুঝতে পারছি, একটু তারপরেও একটু। না না কর, টাইম নিয়ে কর। ভাইয়া এইখানে আমি ক্যালকুলেটর করে বুঝলাম, কিন্তু এই যে 16 এখানে দেখো, 16 এর পরে যে উপরে 1/3, এটা আমি ইনটু মানে মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে দিলেই তো হবে, তাই না? হ্যাঁ 16/3, হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো আমি যেটা ভাবছি। পারলে অনেক ভাল লাগে, কিন্তু না পারলে একটুও ভাল লাগে না। উম, হ্যাঁ, আমার বিশ্বাস হইতেছে না আমি পারতেছি। এখন এলসিএম করতে হবে। এলসিএম করতে হবে কেন? ও আচ্ছা, মানে ইয়ে করবি ওটা। আপু হুম। পুরাটা ক্যালকুলেটরে বসাই দে, তাইলেই যেটা আসবে। ও, তাই তো। ও, আমাকে পেপার 1 পেপার 2 দুই জায়গাতে আমি ক্যালকুলেটর ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, মানে ম্যাথস বিতে ক্যালকুলেটর সব জায়গায়। তাহলে তো অনেক ভালো ভাইয়া। হ্যাঁ ম্যাথস বি কঠিন না, ক্যালকুলেটর ছাড়া করতে গেলে দিন চলে যাবে। যাক, আমি তো ভাবছি এখানে কোনো একটা আছে যেখানে ছাড়া করতে হবে, আমি কত প্যারা খাইছি এটা নিয়ে। -232 / 9, এটাকে আমি এখন কি ভাঙবো? ইকুয়ালস টু ওয়াই। এখন আমি লং ডিভিশন করব। না এখনো লং জিরো আসছে কি? এখানে -232/9 আসছে, এটা এখন আমি ভাঙবো না। না তো এইগুলো তো আসা উচিত না। ক্যালকুলেটরে মেবি হোল স্কোয়ারটা ঠিক মতন বসাইতে পারতেছস না। হোল স্কোয়ারটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে দিয়ে করতে হবে, হ্যাঁ, লাইক 3 ইন্টু ব্র্যাকেট 1/3 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 3। হুম, তুমি একটু করো তো ভাইয়া, দেখি তো তোমারটা কি আসে। জিরো আসবে আপু, অ্যান্সার জিরো হবে বললে। রুট বললাম না, আচ্ছা। রুট বললে কি হয়? দাঁড়া আমি হচ্ছে দেখি ক্যাসিও অনলাইন পাই নাকি কিছু। এমনি রুট বললে কি হয় মনে আছে? ও, রুট বলে তো স্কোয়ারের সাথে এইটা 3 রুটের সাথে ওই রুট কাটা যায়, এটা তো জানি। আর ওয়ান বাই না থ্রি না না, হয় রুট বললে। রুট ওয়ান রুট বাই হচ্ছে ওয়ান থ্রি বাই থ্রি থ্রি রুটের জন্য, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বাট রুট যখন হচ্ছে গিয়ে আমরা ইয়ে করি, কি বলে, আমরা যখন ও, হচ্ছে রুটের ভ্যালুটা বসাই ইকুয়েশনে, তখন কি জিরো হয়ে যায় না? মেবি বুঝি নেই এখনো নাকি? রুটের ভ্যালু যদি, ভাইয়া দাঁড়াও দাঁড়াও, রুটের রুটের কোনটা? ওইটা তো আমরা পড়ছিলাম যে রুটের ভ্যালু হচ্ছে গিয়ে
জিরো হয় মানে 1/3 3 রুটের ক্ষেত্রে, আর 1/2 হচ্ছে গিয়ে শুধু স্কয়ার রুটের ক্ষেত্রে। কি জানি এটা কইতেছিস মনে আপু, আছে। আমি একটু আগে যেটা দেখাইলাম যে এই যে বললাম না ইকুয়েশনের রুট, ওটা যদি ভ্যালুটা হচ্ছে গিয়ে ও ইকুয়েশনে, ওইটা ভ্যালু এখানে এখানে y এর ভ্যালু বের করব। হ্যাঁ হ্যাঁ y এর ভ্যালু বের করবি। তোর হচ্ছে গিয়ে 1/3 সাবস্টিটিউট করার পরে পুরা ভ্যালুটা ইকুয়ালস টু ইয়া বের করলে তুই দেখবি y ইকুয়ালস 0। টু 0 আসতেছে। আচ্ছা আমি তো এটা এখনো করি নাই পুরোটা। আগে হচ্ছে গিয়ে 1/3 তুই যে যেখানে সাবস্টিটিউট করছস ওইটার হচ্ছে ক্যালকুলেটরে ভ্যালু বের কর। এটা হচ্ছে গিয়ে আমরা একটু আগে যেটা করছি ওটাই দেখতেছি, কিন্তু এই যে একটু আগে যে আমরা ইকুয়েশনে সলভ করে রুট বের করে দেন রুটের ভ্যালু আবার ইকুয়েশনে বসাইলাম, দেখলাম যে অ্যাকচুয়ালি 0 হয়ে যায়। ওটাই দেখাচ্ছি জাস্ট কিউবিকের ফরম্যাটে। আচ্ছা তুই দেখতো। আগে ভ্যালু বের কর, সমস্যা নেই। 232। হ্যাঁ তোমাকে তো আমি দিছি, আমি ওইভাবেই করছি। আবার দেই তোমার, তারাও তো পুরোটা করছি যেটা, এটা একটু দেই। তুমি দেখে বলো যে আমার কোথায় ভুল হয়েছে। আচ্ছা ক্যালকুলেট পরে বসায় করছি এরকম ভাঙা ভাঙা। হুম ভাঙা ভাঙা করছি ভাইয়া। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা স্টিল হয় নাই, এই তুই এগুলো কি করতেছস? 3 ইন্টু 1/3, তো ভিতরে আবার 3 ঢুকে গেছে কেন? এরে তুই যদি এখন ফ্র্যাকশন ভুলে যাস তাহলে আমি কেমনে আগাবো বল? পড়ালেখা ফ্র্যাকশন করস তো না রে, পড়ালেখা করস না। এই যে দেখ আমি করে দিই। কোনটা কোনটা কোনটা? 3 ইন্টু 1/3, এটা 3/3 হোল কিউব হয়? এখানে লেখা এটা আছে। আমি, তুমি বলছিলা না ভাইয়া আমাকে ইসে দিতে, এই যে তোমাকে দেখাই দাঁড়াও। আমি এটা দিছি যখন ক্যালকুলেটরে এটা আসছে, আমি ভিডিও করে পাঠাই তোমার। দাঁড়া, 3 ইন্টু, দেখো তুমি ইসে 3 ইন্টু 1/3। এখন এইটাকে আমি যদি আনি তাহলে ইকুয়ালসে আসে হচ্ছে গিয়ে 1, আর 1 কে যদি আমি কিউব করি তাহলে এই 1 ই দেখ, আসে। এই যে দেখ আমিও ক্যালকুলেটরে করছি, আমার তো 1/9 আসতেছে। তুমি আলাদা করে করছো। ও আমি বুঝতে পারছি। আগে তুমি ওই ফ্র্যাকশনটাকে 3 বার ভেঙে নিছো। আমি ডিরেক্ট করছি। না না তুমি না বলছিলে না তোর ডিরেক্ট করতে, আমি ভাবছি তুমি সব ডিরেক্ট করার কথা বলছো। একটা স্ক্রিনশট নিয়ে হ্যাঁ দাঁড়াও। আচ্ছা শোন, তুই অ্যালজেব্রা ভুলে গেছস। এটা তো অ্যালজেব্রার পার্ট। তুই যখন হচ্ছে 1/3 করবি, হ্যাঁ এরকম কিউব লিখবি, ওটার মানে কি বলছিলাম হুম যে যখন একটা পাওয়ার নিবি, এক্স তো এখানে টোটালটাই হচ্ছে গিয়ে 1/3, তাহলে এক্স যদি টোটালটা ওয়ান বাই হুম থ্রি হুম টোটাল এক্স এর উপরে পাওয়ার 3, তাহলে এইটার পাওয়ারটা এমনি দিতে হবে না? এখানে তো এই যে তুই যেটা লেখছস 3 ইন্টু 1/3 কিউব, এইটার মানে কিন্তু হচ্ছে গিয়ে যে খালি 1 এর উপরে 3 কিউব। তোর টোটালটা 3 কিউব দিলে এইভাবে দেখাইতে হবে, তারপরে মাল্টিপ্লাই করতে হবে। তা আমরা তো এটা জানি যে বদমাস রুল কি বলে, আগে তো ব্র্যাকেট তারপরে মাল্টিপ্লিকেশন, তার আগে ব্র্যাকেটের আচ্ছা, ভিতরে এর লেখছে। জন্যই আমার এতগুলা বড় ভুল হইছে, তাইলে এইখানে আমার মেইন প্রবলেম এখন হইছে। আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এটা তো আগের জিনিস, এটা কেন ভুল হইতেছে? এটা আমাকে বল। হ্যাঁ ভাইয়া, আগে কি বুঝছিলি? আর হবে না। না না আগে বুঝছিলাম ভাইয়া, এটা আমার পড়াও এই আছে, যে দেখি তো আগে প্র্যাকটিস প্র্যাকটিস দেখি। প্র্যাকটিস করতে হবে আপু, খালি নোট বানাইলে হবে না। ম্যাথ নোটে হয় না। ম্যাথ নোটে হয় না, এটা সত্যি। অন্যান্য সাবজেক্টে এমনি ভালো করছিলাম, আমার অভ্যাস হয়ে গেছে এটাই। আচ্ছা তাহলে এখন ঠিক করছিলাম। মতো করতো, দেখ 0 আসবে। আচ্ছা।
আসিস না, তোরে বাঁধবো আমি। তারা 9 নম্বরে থাকোস না, কৃষ্ণের সাথে দেখা করবো কবে জানি। আসতেছি। ঠিক আছে ভাই, আসলে বইলো কিন্তু। বানতে আসতেছি তো। সমস্যা নাই, মনে থাকবে পড়া। আচ্ছা, এটা একটু কর, আমাকে একটা সেকেন্ড দে। আচ্ছা হ্যাঁ, কিউবে কি তোমার 1/9 আসছিল? মানে খালি ফার্স্ট এরটার জন্য 1/9 আসছিল, টোটালটা 0 হবে। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে একটু দেখাও তো আমার ক্যালকুলেটরে কেমনে করে। আমার আমার মনে হইতেছে আমার ক্যালকুলেটর, আমি জানি না। আচ্ছা এটা, আচ্ছা আমি এমনি, আচ্ছা তুমি ডিরেক্ট মাল্টিপ্লাই দিয়ে দিছো 3 এর সাথে? হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে দিতে হবে হ্যাঁ। এর জন্যে? আল্লাহ, কিন্তু ভাইয়া তাহলে তো এটা কনফিউজিং। কারণ দেখো, আমি যদি ভাঙা ভাঙা করতে চাই, হুম। তাহলে এটা কেমন? তাহলে তো এটা অন্য 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 মেয়ে ভ্যালু এসে পড়তেছে, তাহলে এটা কেমন? ভাঙে ভাঙে এই জন্য তো করা যাবে না, তোর হচ্ছে গিয়ে এইভাবে করে মানে ওই আচ্ছা। স্কোয়ারটা হচ্ছে গিয়ে যেহেতু এক্স এর ওইখানে শিফট করতেছস, মানে ওয়ান বাই হুম হুম থ্রিটা এক্স এর ওইখানে শিফট করতেছস, তাই এইভাবে হুম। মাল্টিপ্লিকেশন দিয়ে দিয়ে প্রপারলি করতে হবে। থ্রিটা তো ওই যে দেখাইছিলাম না, মাল্টিপ্লাইড হয়ে আসছে। বুঝতে পারছি ভাইয়া, তার মানে আমার এই ভাঙা ভাঙা আর করতে পারবো না এক কথায়। মানে তুই যদি অল্প অল্প করে ভাঙে ভাঙে করস, হবে হবে না যে তা না, কিন্তু তোর হচ্ছে প্রবলেম হচ্ছে তুই ব্র্যাকেট ট্যাকেট প্রপারলি দিতেছস না। ভাঙে করলে ব্র্যাকেট ট্যাকেট হচ্ছে মিস আউট হওয়ার চান্সেস বেশি থাকে। এই ব্যাপারটা এই যে অনেক এই যে কষ্টকর। 1/3 to 3 by 3 by 9 minus 10 plus 23/3। সব একসাথে করি তো। পরে বাকিগুলা কই গেছে? বাকিগুলা করবো না? হ্যাঁ হ্যাঁ, বাকিগুলো করছি, এখানে ক্যালকুলেটর দেখাইতেছে না। ও আচ্ছা আচ্ছা, ওই যে বুঝতে পারছি, ওই যে এখানে একটা অ্যারো বাটন দেওয়া। তো আচ্ছা, তোর তাহলে ক্যালকুলেটরও ওই যে 9 যে আপু ম্যাথস বি পড়াবে, ওকে হচ্ছে ক্যালকুলেটরে গিয়ে এগুলো দেখে নিস। তোর কিন্তু ক্যালকুলেটরেও তাহলে একটু প্রবলেম আছে, মানে ক্যালকুলেটর ইউসেজ। প্রবলেম তো সব জায়গাতে। প্যারা নাই, একটা একটা করে সলভ হবে। এই যে বাট বেশি অল্প টাইম হয়ে গেছে। আমিও তো বলছিলাম যে ইয়ে টাইম কিন্তু পাবি না। আমার ভাই, আমার মনে হয় এখনো একটু টাইম নিয়ে যদি পড়ে, ওই মেয়েটার কাছ থেকে পড়ে দেন পরীক্ষা দেয়, তাহলে বেটার হয়। কারণ অনেক কিছু কভার করতে হবে, বুঝছোস। ভয়েরই ব্যাপার আসলে। আমারও ভয় লাগতেছে অনেক। পরপর না হইলে তো আরো ঝামেলা ভাইয়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ বিল্লাহ করে যে দিছি যে পরীক্ষা, দেখি তো পরীক্ষা কেমন হয়। হবে ইনশাল্লাহ, টেনশন না। কিন্তু আমি জীবনে ভাবি নাই আমার এখানে তো প্রবলেম হইতে পারে। ভাইয়া, আমার জিরো আসতেছে না কেন? এই
হুবাহু যা দিছি তাই দিছস? দেখি তো মিলাই তো। প্রথমে আমি দিছি 3 মাল্টিপ্লাই 1/3 হোল কিউব, হুম তারপরে -16 হুম মাল্টিপ্লাই 1/3 হোল স্কয়ার, হুম তারপর দিচ্ছি -23 ইনটু -23 না তো, প্লাস। প্লাস আসছে। কিন্তু। ও আল্লাহ, আসছে ভাই, আসছে আচ্ছা, তাইলে ভাই। কি জানি থিওরিতে পড়াইতেছিলাম। কারণ এখানে তো মানে ওয়াই দেওয়া, তাইলে আমি পরের লাইনে কিভাবে লিখবো? y = 0, আচ্ছা। পরের লাইন এটা লিখে দিবি, শেষ। তাইলে আমরা প্রুফ করলাম যে হচ্ছে 3x - 1 এই উপরের ইকুয়েশনটার একটা কি রুট, তাই না? হুম হুম। এখন তোকে একটা এটারে কি বলে? এটার এক্সাক্ট মানে এটা এক্সাক্ট নাম ওইভাবে নাই আপু। অ্যালজেব্রা, ধরো রুট ফ্যাক্টরাইজেশন ফ্যাক্টর থিওরাম বলতে পারোস, কজ আমরা হচ্ছে গিয়ে ফ্যাক্টর থিওরামটা ইউজ জিরো। করে প্রুফ। হ্যাঁ হ্যাঁ কিউবের ফ্যাক্টর থিওরাম এটা। হ্যাঁ হ্যাঁ, ওইভাবেও বলতে পারোস। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে অপশন বি তে যেটা বলবে, হ্যাঁ, এটা করার পর বলবে ফাইন্ড আউট দি আদার টু ফ্যাক্টরস। এটা বলতে কি বুঝাইতেছে আমাকে, তোর কোনো ধারণা হয়? আমাকে একটু গেস করে বলতে পারবি যে ফাইন্ড আউট দি আদার টু ফ্যাক্টরস বলতে কি বুঝাইতেছে? বা এইটা আদার তো টু, আমার মাথায়। আচ্ছা আদার টু এক্স ফ্যাক্টরস এর মানে ভ্যালু বের করতে হবে। এক্স এর আরো কয়টা ভ্যালু বের করতে হবে? একটা তো দেখলাম 1/3, আর কয়টা ভ্যালু বের করতে হবে? আর একটা বের করতে হবে। না, এখানে জিনিসটা এরকম, যখন আমরা ইকুয়েশনের রুট বলবো, হ্যাঁ, হুম লিনিয়ার হুম। হইলে রুট হবে একটা সব সময়, কোয়াড্রেটিক হইলে রুট দুইটা হবে। আমি এটা বুঝবো কেমনে? দিয়ে দিবে ভাইয়া এখানে তো। ও, স্কয়ার থাকলে কোয়াড্রেটিক, হ্যাঁ, কিউব থাকলে কিউবিক। এটা তো কিউবিক লিনিয়ার আমরা হইলে, যেটা করছি। না না, আমরা এই ইকুয়েশন সলভ করতেছি না, এটা করতেছি না, এটা তো লিনিয়ার, বাট এটা ও তো আচ্ছা। মানে হ্যাঁ। কিউবিক হইলে তিনটা এটা হবে, তাহলে কিউবিক। একটা আমরা অলরেডি দেওয়া আছে কোয়েশ্চেনে, আমাদের আরো দুইটা বের হ্যাঁ। করতে হবে। হুম। তো বুঝছি, লিনিয়ার হলে একটা, কোয়াড্রেটিক হলে দুইটা, কিউবিক হলে তিনটা। ঠিক আছে? ভাই, ভ্যালু আমার এইভাবে বের করতে হবে? লিনিয়ার হইলে একটা ভ্যালু। হ্যাঁ, এটা ধর মনে রাখতে হবে, কজ ওরা যখন আদার টু ফ্যাক্টর বলবে, তুই হচ্ছে কোয়াড্রেটিকে দুইটা বের করছি এইভাবে, কিন্তু তুই বলছস যে আচ্ছা তাহলে কোয়াড্রেটিক এখানে, হচ্ছে দুইটা। হ্যাঁ, আর কিউবিক হবে তিনটা। ওকে, এখন বাকি দুই ফ্যাক্টর কিভাবে বের করব সেটা হচ্ছে লং ডিভিশন মেথডে। তো কিভাবে বের করব লং আচ্ছা। ডিভিশন মেথড, এখন ওটা দেখে। ওই যে একটা একটা ভ্যালু যেটা দিছে ওইটা দিয়ে এই যে এই মোটাটা বড়টা কি করব নাকি? হ্যাঁ, ডিভাইড দিব। আচ্ছা, তো আমরা হচ্ছে আচ্ছা। এখন লং ডিভিশনের ইয়েতে সেটআপে যাই। হুম। তো লং ডিভিশনে 3x - 1। 3x - 1, তো ফার্স্ট এখানে 3x³ আছে, তাহলে কি নিব এখানে? ও, এখানে তো তাহলে 3x একটা আছে, 3x তাহলে 3x স্কয়ার নিব। 3x² নিলে 3x আর 3x, এই 3 মিলে 9 হয়ে যাবে না? শুধু এক্স স্কয়ার নেওয়া লাগবে, শুধু এক্স আচ্ছা, স্কয়ার। বাকিটা কর। x² নেওয়ার পরে আচ্ছা, এরপরে কি করতে হবে? এরপরে দেখি কি করা যায়। সব মিলাই দিছে একদম। সব মিলাই দিচ্ছি। ও, ম্যাথ বিতে তাহলে ভাই মিলাই মিলাই আসে। হ্যাঁ,
মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে একটা এক্স স্কোয়ার, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। টু এক্স কিউ, আচ্ছা এটা তো এখন আমি তো এখন মাইনাস করে দিব না? হুম 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 মানে ইয়ে করার পর মাইনাস করতে হবে। আচ্ছা তুই পুরাটা একবার এখন কর, দরকার হলে এটা 3-4 বার করাবো। থ্রি এক্স এক্স কিউব, তাইলে আমি এখানে এক্স স্কোয়ার দিছি, তাহলে এক্স স্কোয়ার নিচে লিখছি, তাহলে এখন আমার এক্স কিউব থেকে দাঁড়া যদি এক্স স্কোয়ার আমার দাঁড়া যায়। দাঁড়া দাঁড়া, এক্স স্কোয়ার নিচে লিখছি বলতে এখানে এক্স স্কোয়ার, হ্যাঁ 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 হ্যাঁ। এই না না না, এখানে না আমরা এটা লেখার পর এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করে না এখানে লিখি, নাহলে তো ম্যাচ ও করবে না, হ্যাঁ কাটাকাটি হ্যাঁ করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হো হো ভাই ভাই। তোরা কিন্তু আসলে সিরিয়াসলি বানবো রে নসীন। থ্রি এক্স স্কোয়ার, থ্রি এক্স কিউব তুই আমাকে মাইনাস, একটু টাইম দে, আমি আসতেছি পানি খেয়ে। আচ্ছা 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 আচ্ছা, এক্স স্কোয়ার এটা তো কাটছে, একটা এক্স স্কোয়ার বাদ গেছে, 16 এক্স স্কোয়ার থেকে 15 এক্স স্কোয়ার 23 এক্স মাইনাস 6, আচ্ছা 3 5 স্যার 5 স্যার প্লাস 5 আচ্ছা এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 5 এক্স। আচ্ছা এখন দেখি এটা কাটা, 23 থেকে 5 গেলে 15 আর থাকবে 18, এটা তো মাইনাস আসছে, তাহলে এটা কি প্লাস হয়ে যাবে? 24 25 26 27 28 28x মাইনাস 6, তাহলে এটাতে 24 3 নং 27 9 প্লাস 9 প্লাস 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 3 9 are 27 x minus 11 minus 9, ওকে তাহলে মাইনাস তো শুধু এক্স একটা এক্স, এখানে আসতেছে হচ্ছে মাইনাসটা প্লাস যদি হয়ে যায়, তাহলে 9 থেকে তাহলে 9 প্লাস 3, তাহলে এক্স ইকুয়ালস টু, আচ্ছা এক্স প্লাস ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস 3। একটা ছবি পাঠাই। হয়েছে? করছি ভাইয়া দেখো তো, হ্যাঁ আমার মাইনাস 3 আসছে। দেখি একটু পাঠাইছস? হ্যাঁ পাঠাইছি। 3x³ নিলাম, আর হচ্ছে এটা মাইনাস এক্স কিউব মাইনাস প্লাস হ্যাঁ 15x² আর উপরে 23x, তারপরে 3 5 15x²। আচ্ছা -15x² হবে না, দেখ -16x² থেকে +x² যাচ্ছে, তাহলে এখানে মাইনাস হওয়া উচিত না? কোনটা কোনটা? মাইনাস 15 স্কোয়ার থেকে +x² যাচ্ছে, মানে উপরেটা তো উম, নেগেটিভটা তো বড় না, তাহলে এখানে ও -15। ও আচ্ছা এই পার্টটা ঠিক ও করে লেখ। তাহলে তো এটা হচ্ছে গিয়ে 23 হচ্ছে গিয়ে বড় তো, না না কোনটা না, কোনটা ভাইয়া? ইয়ে মাউস দেখা যায় না সাদা?
ও আমি তো আমার খাতার দিকে এই তাকায় পকে আছি। আমি আচ্ছা আচ্ছা জানি একটু দাঁড়ান। মাউস চিনতে কি আমার সাথে এখন বের হবে। ও হ্যাঁ 16 এখানে। এই যে মাইনাস ও 16 প্লাস এক্স স্কোয়ার, মাইনাস বড় তাহলে এখানে মাইনাস 15। দাঁড়াও আর একবার করি এটা। আচ্ছা আচ্ছা আরেকবার একটা খালি দিই, সাইনটা চেঞ্জ। সাইনটা চেঞ্জ করে এটা করলে হয়ে যাবে, প্রসেস ঠিক আসছিল। মাইনাস হয় তাহলে পরেরটা কি? এটা তো মাইনাসই থাকবে, তাহলে মাইনাস হলে তো এটা 30x² হয়ে যাবে মাইনাস। না না 30 কেমনে? কারণ তাহলে প্লাসে আছে পরেরটা। ও না উম, এটা তাহলে চেঞ্জ এখানে করতে এক্স হবে তো। মাইনাস। আমি বলি হ্যাঁ হ্যাঁ এখানে, হ্যাঁ মাইনাস হয়ে যাবে আর এটা পরে প্লাস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এখানে ঠিক আছে ভাইয়া বুঝতে পারছি। এখানে কিন্তু -5 হবে তাই না? হ্যাঁ ফাইভ হবে, আমি এটাই বের করলাম। বাকি সব তো ঠিক আছে ভাইয়া। এইটা চেঞ্জ হয়েছে যেহেতু বাকি পরের গুলো চেঞ্জ হবে, তুই আবার হচ্ছে গিয়ে এখান থেকে ঠিক করে করে করতে থাক, দেখ এগুলো চেঞ্জ হবে। আচ্ছা আমি এটা ফ্রেশ আর একটা করি তো ফ্রেশ ভাবে। 3x-1 লং ডিভিশন করতে কেমন জানি লাগে। হ্যাঁ এটা একটু ডিফিকাল্ট আছে, এটা প্র্যাকটিস লাগবে।